আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা মেকানিক্স অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার তৃতীয় অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবো। এটা প্রায় এক্সামে আসে যে কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র প্রতিপাদন করো। এই কোশ্চেনটা কিন্তু মাঝে মধ্যেই এক্সামে আসে। তো দেখো, প্রথমেই আমরা দেখি যে কৌণিক ভরবেগ আসলে কি। কৌণিক ভরবেগের নিত্যতা সূত্রটা, তো কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট টর্ক শূন্য হলে ব্যবস্থাটির মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। এটাই হচ্ছে মূলত কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। তো দেখো, নিট টর্কের কথা কিন্তু বলা যায়। টর্ক হচ্ছে যে ঘূর্ণন প্রবণতা, কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর যে ঘূর্ণন বল প্রয়োগ করার ফলে যে ঘূর্ণন প্রবণতাটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আমাদের টর্ক। তো দেখো, এটা প্রমাণ করার জন্য আমাদের এই বর্ণনাটা আগে লিখে নিতে হবে। তো বর্ণনা আমি কি লিখেছি দেখো, কোনো অক্ষের সাপেক্ষে কোনো ব্যবস্থার জড়তার ভ্রামক হচ্ছে আই। তো ধরলাম যে একটা ব্যবস্থা, এটা একটা চাকা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, ধরলাম যে ঘুরছে। তো দেখো, এটার কিন্তু একটা ঘূর্ণন প্রবণতা কাজ করবে, এইরকমভাবে এটা চাকাটা ঘুরছে। তো দেখো, এর জড়তার ভ্রামক হচ্ছে আই, এই অক্ষের সাপেক্ষে এটার জড়তার ভ্রামক হচ্ছে আই, এবং ওই অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ হচ্ছে এল। তো কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের এল এবং ব্যবস্থার কৌণিক বেগ হচ্ছে ওমেগা। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই কৌণিক ভরবেগ, কৌণিক বেগ এবং জড়তার ভ্রামকের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু হচ্ছে জড়তার ভ্রামক আই ইন্টু হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তো এই সম্পর্কটা হচ্ছে কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তো এবার প্রমাণ করার জন্য আমরা দুই পাশেই d/dt দিয়ে গুণ করে দেব, বা ডেরিভেটিভ দিয়ে গুণ করে দেব। তো দেখো, dl/dt, এ পাশেও d/dt দিয়ে গুণ করে দেব, এবং এই পাশটাতেও আমরা d/dt দিয়ে গুণ করে দেব। তো দেখো, গুণ করে দিলাম। এখানে কিন্তু এই দুটো কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় আছে, আমরা এই ওমেগাটা ডি এর সাথে দেবো এবং শুধুমাত্র আইকে এ পাশে আলাদা করে রাখবো। তো দেখো, dl/dt ইজ ইকুয়াল টু dω/dt ইন্টু হচ্ছে আমাদের আই। তো দেখো, এখানে dω/dt কিন্তু আসলো। তো এই ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। তো দেখো, কৌণিক বেগের পরিবর্তন কিন্তু হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে। তো বেগের যখন পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, তখন কিন্তু আমরা তাকে বলি ত্বরণ। তো দেখো, যেহেতু এখানে কৌণিক বেগ, তো যেখানে যে ত্বরণটা আসবে সেটা আমাদের হবে কৌণিক ত্বরণ। তো dl/dt ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণের মান হচ্ছে আলফা আই। তো দেখো, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা আই। এখানে আমরা যদি লিখে দিই dω/dt ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কৌণিক বেগ আলফা। আবার দেখো, এই আলফা ইন্টু আই আসছে না, আলফা ইন্টু আই এর মান হচ্ছে আমাদের টাউ বা টর্ক। এই টর্ক নির্দেশ করে। তো দেখো, dl/dt ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টাউ। তো দেখো, dl/dt ইজ ইকুয়াল টু টাউ। তো এখন দেখো, এই নিত্যতার সূত্রের যে সংজ্ঞা হতে কি দেখো, কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট টর্ক শূন্য হলে, যদি আমাদের শূন্য হয়, তাহলে ব্যবস্থাটির মোট কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো দেখো, আমরা এই টর্কের মান শূন্য বসিয়ে দেবো। তো টর্ক টাউ ইজ ইকুয়াল টু শূন্য যদি হয়, তো আমরা এখানে শূন্য বসাবো। তো এই পাশটাতে আমরা দেখি, এই পাশটাতে আমরা শূন্য বসিয়ে দিব। টাউ ইজ ইকুয়াল টু শূন্য হলে, যদি টাউ ইজ ইকুয়াল শূন্য হয়, তাহলে দেখো dl/dt ইজ ইকুয়াল টু শূন্য হয়ে যাবে। তো দেখো, dl/dt ইজ ইকুয়াল টু শূন্য, তার মানে এখানে কিন্তু দেখো, আমরা এলকে যদি টি এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে আমরা শূন্য পাচ্ছি। তার মানে কোনো একটা কনস্ট্যান্টকে কিন্তু আমরা যখন ব্যবকলন করি, তখনও কিন্তু আমরা শূন্য পাই। তাহলে অবশ্যই এল একটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এল ইজ ইকুয়াল টু কিন্তু ধ্রুবক। তো এল ধ্রুবক হওয়ার মানে কি, এল যখন ধ্রুবক হবে তার মানে যে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে।
তো দেখো কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকে। তো এখানে আমরা লিখে দেব যেহেতু এল ধ্রুবক তাই কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।